প্রাই টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা চতুর্থ শ্রেণীর বাটারফ্লাই ইংরেজি বইয়ের হোয়াই ইজ দ্য স্কাই সো হাই এর অ্যাক্টিভিটি 3 এবং অ্যাক্টিভিটি 4 অর্থাৎ 17 নং পাতা নিয়ে বাংলা অর্থসহ প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। অ্যাক্টিভিটি 3 কর্মতৎপরতা 3। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট। পাঠ্য থেকে শব্দ নিয়ে বাক্যগুলো সম্পূর্ণ করো। কমপ্লিট সম্পূর্ণ, ফলোয়িং নিম্নলিখিত, সেন্টেন্সেস বাক্যগুলি, টেক্সট পাঠ্য। এ কি আছে? দ্য ওল্ড ওম্যান লিভড ইন এ ড্যাশ হাট। তাহলে দ্য ওল্ড ওম্যান লিভড ইন এ মাড হাট। আমি আগেই লিখে রেখেছি যাতে সময় নষ্ট না হয়। তাহলে এর মানে হলো বয়স্ক মহিলাটি একটি মাটির কুঁড়ে ঘরে থাকতো। মাড মানে মাটির, হাট মানে কুঁড়ে ঘর। বিয়ে কি আছে দেখো? দ্য হাট ওয়াজ বিসাইড এ পেডি ড্যাশ। তাহলে দ্য হাট ওয়াজ বিসাইড এ পেডি ড্যাশ, পেডি ফিল্ড। আমি আগেই লিখে রেখেছি পেডি ফিল্ড। তাহলে এর মানে হলো কুঁড়ে ঘরটা ধান ক্ষেতের পাশে ছিল। তাহলে বিসাইড মানে পাশে, পেডি মানে ধান, ফিল্ড মানে মাঠ বা ক্ষেত। ওয়ান হট সামার ডে দেয়ার ওয়াজ ড্যাশ এভরিহোয়ার। তাহলে ওয়ান হট সামার ডে দেয়ার ওয়াজ ডাস্ট এভরিহোয়ার। গ্রীষ্মকালের একটা গরম দিনে সব জায়গায় ধুলো ছিল। হট মানে গরম, সামার মানে গ্রীষ্মকাল, দেয়ার ওয়াজ সেখানে ছিল, ডাস্ট মানে ধুলো, এভরিহোয়ার মানে সর্বত্র। ডিএ কি আছে? দ্য ওল্ড ওম্যান সুইফট হার হাট উইথ এ ড্যাশ। তাহলে কি হবে? দ্য ওল্ড ওম্যান সুইফট হার হাট উইথ এ ব্রুম। মানে বৃদ্ধ মহিলা ঝাঁটা দিয়ে কুঁড়ে ঘরটা ঝাড় দিয়েছিল। দ্য ওল্ড ওম্যান বৃদ্ধ মহিলা সুইফট ঝাড় দিয়েছিল বা ঝাড় দিয়েছিল, হার হাট তার কুঁড়ে ঘরটি, উইথ এ ব্রুম একটি ঝাঁটা দিয়ে। তাহলে এই ছিল অ্যাক্টিভিটি 3। এরপরে আমরা দেখব অ্যাক্টিভিটি 4। নেক্সট অ্যাক্টিভিটি 4 কর্মতৎপরতা 4। কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল। নিম্নলিখিত সারণীটা সম্পূর্ণ করো। কমপ্লিট সম্পূর্ণ করো, ফলোয়িং নিম্নলিখিত, টেবিল মানে টেবিল বা সারণী। ওয়ান ইজ ডান ফর ইউ, একটি তোমার জন্য করে দেওয়া হয়েছে। হু হোয়াট, হু মানে কে অথবা কি। ডিড দ্য ফলোয়িং করেছিলেন নিম্নলিখিত, ডিড করেছিলেন, দ্য ফলোয়িং নিম্নলিখিত। তাহলে নিম্নলিখিত করেছিলেন বা নিম্নলিখিত কাজগুলি করেছিলেন। তাহলে কে করেছিলেন? দ্য ওল্ড ওম্যান বৃদ্ধ মহিলাটি, ক্লিনড পরিষ্কার করেছিলেন, হার হাট তার কুঁড়ে ঘরটি। তাহলে বৃদ্ধ মহিলাটি তার কুঁড়ে ঘরটি পরিষ্কার করেছিলেন। তাহলে এখানে কিছু নেই, আমি করে রেখেছি যদিও, এখানে কিছু নেই। কাফড অ্যান্ড স্নেজ কেশেছিল এবং হেসেছিল। কে কেশেছিল এবং হেসেছিল? তাহলে পিপল, পিপল কেশেছিল এবং হেসেছিল। তাহলে পিপল এখানে লিখবো আমরা পিপল। তাহলে লোকে কেশেছিল এবং হেসেছিল। নেক্সট, রোজ অল অ্যারাউন্ড ইন ব্রাউন ক্লাউডস। এর মানে হলো চারদিকে বাদামি মেঘের মতো উঠলো। তাহলে চারদিকে বাদামি মেঘের মতো উঠলো, কি উঠলো? ধুলো, ডাস্ট, ডাস্ট লিখবো এখানে। ডাস্ট রোজ অল অ্যারাউন্ড ইন ব্রাউন ক্লাউডস। চারদিকে ধুলোর বাদামি মেঘের মতো উঠলো, ডাস্ট লিখলাম। নেক্সট কি আছে? ফেল অ্যাজ ড্রপ অফ রেন, বৃষ্টির ফোঁটাগুলির মতো পড়েছিল। কি পড়েছিল? জল পড়েছিল, মানে ওয়াটার। তাহলে ওয়াটার, ওয়াটার ফেল অ্যাজ ড্রপস অফ রেন, জল বৃষ্টির ফোঁটাগুলির মতো পড়েছিল। তাহলে এই হলো আজকে অ্যাক্টিভিটি 3 and 4 এর বাংলা অর্থসহ অ্যান্সার।